আলামিন যখন পৃথিবীর বুকে বান্দাদেরকে প্রেরণ করেন, মায়ের পেট থেকে যখন সন্তান জন্মগ্রহণ করে, পৃথিবীর কোনো কিছু যখন না চিনতে পারে, কিছুদিন যাবার পর সর্বপ্রথম মাকে চিনার মতন আল্লাহ তাআলা সন্তানের মধ্যে যোগ্যতা দান করে দেয়। চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসার কোনো শেষ নাই। আল্লাহ রব্বুল আলামিন এই যে মানুষটাকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করেন, এই মানুষটা আমরা কিন্তু মায়ের পেট থেকে আসার পর সাথে সাথে কথা বলতে পারি নাই, সাথে সাথে হাট বাজারও যাইতে পারি নাই, সাথে সাথে দুঃখের কথাও বলতে পারি না, সুখের কথাও বলতে পারি না, আমাদের মনের কথাও মা বাবাকে বলতে পারি না। ওই যে একটা কঠিন সময়, ওই কঠিন সময়টার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুধের শিশু বাচ্চাটার মধ্যে আল্লাহ তাআলা একটা যোগ্যতা দান করছেন। এই যোগ্যতাটা হলো কান্নার যোগ্যতা। বাবা বাচ্চাটা যখন কান্দি তখন মা দৌড়ে আসি, বাবা দৌড়ে আসি, নানা দৌড়ে আসে, নানি দৌড়ে আসি। মা দৌড়ে আসার পর সন্তানকে যখন বুকে নেয়, সন্তানকে বুকে নেওয়ার পর সন্তানটাকে যখন দুধ পান করায়, সন্তান দুধ পান করার পর মায়ের চেহারাটার দিকে তাকাই একটা মুচকি হাসি দেয়। ওই হাসিটা যখন মা দেখতে পায় তখন প্রসব বেদনার সময় মাঝি কষ্ট পেয়েছে, সন্তানের হাসি দেখিয়া সঙ্গে সঙ্গে মা কষ্ট ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু যত্ন করে বান্দাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা প্রেরণ করেন। এই যে বান্দা দুনিয়ার মধ্যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর হয়ে যায়, ধীরে ধীরে দুনিয়ার বুকে বড় হইতে শুরু করে দেয়। তখন দুনিয়ার সৌন্দর্য তার কাছে ভালো লাগতে শুরু হয়ে যায়। তখন তার কাছে গাড়ি ভালো লাগে, তার কাছে বিভিন্ন ধরনের জামা পছন্দ হয়ে যায়, জুতা স্যান্ডেল তার কাছে বিভিন্ন ধরনের ভালো লাগতে শুরু হয়ে যায়। দুনিয়ার বিভিন্ন আইটিএমের বাড়িঘর সাজসজ্জ তার কাছে মজা লাগে, ভালো লাগে। তখন তার একটা জন্ম পরিচয় সে জানতে পারে, তার একজন মা আছে, তার একজন বাবা আছে, তার একটা বংশ পরিচয় আছে, তার একটা সমাজ আছে, তার একটা জেলা আছে, তার একটা শহর আছে, তার একটা রাষ্ট্র আছে। সুতরাং সে বুঝতে পারি আমারও একজন রব আছে, তিনার নাম কি? আর একটু মহাব্বত করে বলেন আমাদের রবের নাম কি? এই বাবা এই বাচ্চা মানুষটা, কিশোর মানুষটা যখন দুনিয়ার সৌন্দর্য বুঝতে পারে, বাবা একদিন ঘরের ভিতরেই দেখে ঘরের মধ্যে কোনো কিছুর অভাব নাই। সুন্দর সুন্দর দামি দামি সোফা আছে, দামি দামি খাট আছে, পালং আছে, সব কিছু আছে, এয়ার কন্ডিশন আছে, থাই করা বাড়ি আছে, মোজাইক করা টাইলস করা বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই। আব্বা আম্মা আছে, দাদা দাদি আছে, ফ্যামিলির সবাই আছে। কিন্তু কেন যেন একদিন মা কান্দি, বাবা কান্দি, কান্দার কারণটা সন্তান বুঝতে পারে না। সন্তান মাকে জিজ্ঞেস করে, মা গো, ও মা কেন গো কান্দো? আমাদের ঘরের ভিতরে কোনো কিছুর তো অভাব নাই, আমাদের টাকা পয়সার অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। মা গো
তুমি কেন ঘরের ভিতরে কান্দ? বাবা কান্দি, দাদা কান্দি, দাদি কান্দি, কারণটা কি? মা জবাব দে, এর সন্তান তুমি তো জানো আমাদের ফ্যামিলির মধ্যে কোনো সমস্যা নাই, তবে একটা সমস্যা হয়ে গেল, আমাদের ফ্যামিলির মধ্যে একজন মানুষ মারা গেছে। এই মানুষটার বিয়োগ ব্যথায়, এই মানুষটার মহব্বত ভালোবাসায় আমরা এখন কান্দি। আমা কান্দি, তোমার বাবা কান্দে, তোমার দাদা কান্দে, তোমার দাদি কান্দে। সন্তান তো অবাক হয়ে গেছে, অবাক হইয়া মাকে প্রশ্ন করে, মা, মানুষ নামের মানুষ কি আবার মৃত্যুবরণ করে নাকি? ওই সন্তানটা তো বুঝতে পারে না দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করলে চিরজীবন এই দুনিয়ার বুকে থাকা যায় না। এই দুনিয়ার সৌন্দর্য বাড়ির ভিতরে চিরদিন ঘুমান যায় না, চিরদিন বসবাস করা যায় না, চিরদিন মা বাবার কাছে থাকা যায় না, চিরদিন আব্বা আম্মার কাছে থাকা যায় না, চিরদিন বন্ধু বান্ধবের সঙ্গে থাকা যায় না, চিরদিন চাকরি বাকরির কাছে থাকা যায় না, চিরদিন দোকানপাট নিয়ে থাকা যায় না, চিরদিন ক্ষমতা নিয়ে থাকা যায় না। মাকে প্রশ্ন করে, মা, মানুষ কি আবার মারা যায় নাকি? মা সন্তানকে প্রশ্ন করি, এরে সন্তান রে, তুমি তো বুঝো না, এরে সন্তান তুমি তো বালক মানুষ, তোমার ওরকম বয়স হয় নাই। এরে বাবারি, দুনিয়ার বুকে যারা মানুষ হিসাবে জন্মগ্রহণ করে, দুনিয়ার বুকে যারা মানুষ হিসাবে জন্মায়, তাদের আল্লাহ তাআলার হুকুম মোতাবেক দুনিয়া থেকে চলে যেতে হয়। দুনিয়ার বুকে থাকার কোনো অধিকার নাই, দুনিয়ার বুকে থাকার কোনো অধিকার নাই। বলেন তো দেখি, আমাদের দুনিয়ার বুকে থাকার আর কোনো অধিকার থাকিনি? আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্তনাম, আল্লাহ আল্লাহ ইচে শিরি আস্তনাম, সেনো শাঙ্কার মে কোনা তু জাহান্নাম তামাম, সেনো শাঙ্কার মে কোনা তু জাহান্নাম তামাম। বর মুহাম্মদ বীর সালাম সদ সালাম الشفيع مجرما يوم القيام। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? মা যখন বলেছে দুনিয়ার বুকে থাকা যাবে না, সন্তান ডাক দেয়া কই মারি, দুনিয়ার বুকে যদি থাকতে না পারা যায় এমন কি কোনো সিস্টেম নাই? দুনিয়ার বুকে সিস্টেম অনুযায়ী চিরদিন দুনিয়ার বুকে থাকা যাবে। মা ডাক দিয়া কয়, সন্তান মসজিদের মধ্যে গিয়া থাকবা, মরণ থেকে বাঁচতে পারবা না। মাদ্রাসার মধ্যে থাকবা, মরণ থেকে বাঁচতে পারবা না। আব্বা আম্মার কাছে লুকাইবা, সেখানেও মরণ থেকে বাঁচতে পারবা না। এমপি মন্ত্রীর কাছে চলে যাইবা, ওই জায়গার মধ্যেও মরণ থেকে বাঁচতে পারবা না। বিদেশে চলে যাইবা, মরণ থেকে বাঁচতে পারবা না। হাজার হাজার স্বর্ণ বাগিনী যদি নিরাপত্তার মধ্যে থাকা, তারপরও মরণ থেকে বাঁচা যাবে না। আল্লাহ তাআলা যখন হুকুম করবি তখন চলে যেতে হবে। সন্তান ডাক দেয় কই, মা গো, ও মা, দুনিয়ার মধ্যে যদি থাকার সুযোগ না হয়, চিরদিন যদি এ দুনিয়ার বুকে থাকা না যায়, মা গো, তাহলে এত সুন্দর অট্টালিকার কি দরকার? এত সুন্দর বাড়ি সাজানোর কি দরকার? এত সুন্দর ব্যাংক ব্যালেন্সের কি দরকার? মা ডাক দিয়া কই, সন্তান রে, মানুষ যখন মারা যায় সঙ্গে কিছুই যায় না, তিনটা টুকরা সাদা কাপড় ছাড়া সঙ্গে কিছুই নিতে পারে না। বলেন তো দেখি, আমাদের সঙ্গে তিনটা কাপড়ের টুকরা ছাড়া সঙ্গে আমাদের সঙ্গে আর কিছু যাবেনি। মা ডাক দিয়া কই, সন্তান রে, এরে সন্তান, মানুষ যখন মারা যায় আত্মীয় স্বজন তাকে কবর করার জন্য
কিছু মানুষ যোগে করে চলে যায় কবর করার জন্য, কিছু মানুষ চলে যায় তাকে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য, কিছু মানুষ গোসল দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এইভাবে যখন কাফন দাফনের ব্যবস্থা হয়ে যায়, ওই যে মসজিদের খাটিয়া, এই মসজিদের খাটিয়ারা ওই ব্যক্তির বাড়ির মধ্যে চলে যায়, আর ঘরের মধ্যে থাকার সুযোগ হয় না। যত বড়ই দামি গাড়ির মধ্যে থাকুক, দামি বাড়ির মধ্যে থাকুক, আর কিন্তু ঘরের মধ্যে থাকার সুযোগ নাই। 2-4 জনে ধরিয়া ঘর থেকে বাকির করিয়া মসজিদের খাটিয়ার মধ্যে শোয়া দেয়, আর কিন্তু থাকার সুযোগ হয় না। এইভাবে গোসল টোসল দেওয়ার পর, কবরের মধ্যে শোয়া দেওয়ার পর, মাটি দেওয়ার সময় পড়তে শুরু করে দেয়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যেই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যেই মাটি থেকে আল্লাহ তাআলা তৈরি করেছেন বাবা, ওই মাটির মধ্যে আল্লাহ তাআলা আবার বান্দাদেরকে শোয়া দিবে। আবার ওই মাটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে আবারও কবর থেকে উত্তোলন করবেন। এই জন্য বলেন তো দেখি, সব কিছু থেকে মুক্তি দেওয়ার মালিককে, সমস্ত দুঃখ কষ্ট থেকে দূর করার মালিককে, জাহান নামের আগুন থেকে বাঁচাইবার মালিককে। তুমি মিটাও সকল জবাব অভাব দুঃখী লোকের, তুমি কি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার পথে চললে মোদের, তোমার পথে চললে মোদের আসবে সে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি কি দয়ার সাগর, আল্লাহ তুমি কি দয়ার সাগর, রহমানুর রাহিম। তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে আমাদের গুনাহ আছে না? অনেকে কয় না। গুনাহ থাকার পরেও 5 বছর 10 বছর 20 বছর নামাজ পড়ে মুনাজাত করে, কিন্তু এক ফোঁটা চোখের পানি পড়ে না, এমন মুসল্লি আছে না? বোঝা গেল দিল শক্ত না নরম? কথা কয় না। এই জন্য বাবা, আমরা দুনিয়ার বুকে যত কিছুই করি না কেন, এই ডাইন হাতে বাম হাতে, ডান হাতে বাম হাতে, চোখে মুখে হাতে পায়ে, আমরা যত কিছুই গুনাহ করি না কেন, যত ভালো কাজ করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার সব কিছু প্রকাশ করবে। যতটুকু ভালো কাজ করেছ সব দেখতে পারবা, যতটুকু মন্দ কাজ করেছ সবটুকু দেখতে পারবা, যতটুকু খারাপ কাজ করেছ সবটুকু খারাপ কাজ দেখতে পারবা, যতটুকু ভালো আমল করবা ততটুকু ভালো কাজ দেখতে পারবা। আল্লাহ তাআলা বান্দার হাতের মধ্যে একটা কিতাব দান করবেন। কিতাব দেখার পর বান্দা আফসোস করে বলতে থাকবে, মালিক আদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আইগা এটা কেমন কিতাব রে, যেই
কিতাবের মধ্যে ছোট গুনাহ ছাড়ে না, বড় গুনাহও ছাড়ে নাই। রাতের আধারি প্রকাশ্যে গোপনে যা কিছু করা হয়েছে সব কিছু প্রকাশ করে দিছে আল্লাহ। বান্দা অজুগাত করে পেশ করবি, আল্লাহ গো দুনিয়ার মধ্যে তো আমি ব্যস্ত ছিলাম, দুনিয়ার মধ্যে দোকানদারি করছি, ঠিক মতো ইবাদত করতে পারি নাই, দুনিয়ার মধ্যে চাকরি করেছি, ঠিক মতো নামাজে যাইতে পারি নাই, ঠিক মতো নফল ইবাদত করতে পারি নাই, ভালো কাজ করতে পারি না। আল্লাহ গো চাকরির ডিউটির মধ্যে সময় দিলাম, মা বাবার খেদমত করছি, সন্তানকে খুশি রাখলাম, বিবিকে খুশি রাখলাম, দুনিয়ার সব বন্ধু বান্ধবকে খুশি রাখতে গিয়া আমার আমল নামা আজকে শূন্য দেখা যায়। আল্লাহ ডাক দেয়া বলবে ওয়ালাউ আলকা মাআদিরা, আজকে হাসরের ময়দানে তোমাদের কারো অজুগাত গ্রহণ করা হবে না। যত প্রকার অজুগাত গ্রহণ করো না কেন, যত প্রকার অজুগাত পেশ করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার কোনো অজুগাত গ্রহণ করবে না। আল্লাহ তাআলা বলবেন আইনাল মাফারু, কোথায় যাইবা, কোন দিকে যাইবা? দুনিয়ার মধ্যে দুর্নীতি করিয়া, খুন খারাপি করিয়া এক দেশ থেকে আরেক দেশে হেলিকপ্টার দিয়েও যাওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে কিন্তু হেলিকপ্টারের ব্যবস্থা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অল্প কয়দিনের জীবন দান করছেন। অল্প কয়দিনের জীবনে এক নাম্বার আমল করব, বেশি বেশি আখিরাতের কথা স্মরণ করব। 2 নাম্বার আমল করব, ওয়াদাবদ্ধ হব জীবনে কোনোদিন গুনার কাজ করব না, যতটুকু পারি ভালো কাজ করব, জীবনে কোনোদিন গুনার কাজ করব না। কারা কারা তৈরি আছে আল্লাহ তাআলাকে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। ভাইয়ের আমার একটু যদি কষ্ট না হয়, মেঘের পানি একটু সামনের দিকে আগে আসলে একটু খুব সুন্দর হয় পরিবেশটা। একটু বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার 2টা কথার কথা বললাম, 3 নাম্বার আমলের কথা বলবো। আব্বা আম্মার খেদমত করব। আব্বা আম্মার খেদমত যদি করতে পারি হুজুর আমাদের কি লাভ হবে? আল্লাহ রসুল বলেছেন কোন সন্তান যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্বা আম্মার সঙ্গে সুন্দর আচরণ করতে পারে, হাসির মুখে কথা বলতে পারে, সৎ আচরণ করতে পারে, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের আমল নামার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আবার যদি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহ ওই সন্তানের জন্য জান্নাতের 2টা দরজা খুলে দেয়। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের জন্য জান্নাতের ফয়সালা রেখে দিয়েছে। এই জন্য বাবা, এই জন্য মা বাবার কবরের পাশে বেশি বেশি যাব। যাদের আব্বা আম্মা নাই, বহু সন্তান এমন আছে 2 বছর 4 বছর 5 বছর 10 বছর মা বাবাকে কবরের মধ্যে রেখে আসছে, মাও নাই বাবাও নাই, মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। এমন ধরনের বহু সন্তান আছে বাবা। সন্তানটি
যাদের মা আছে, যাদের বাবা আছে, তাদের সাথে সুন্দর আচরণ করো। তুমি নামাজি হইতে পারো, তুমি আল্লাহওয়ালা হইতে পারো, বুজুর্গ হইতে পারো, পিসাব হইতে পারো। তুমি যদি আব্বা আম্মার সাথে নাফরমানি করো, মা বাবার সাথে যদি তুমি খারাপ আচরণ করো রে, তাহলে তুমি জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য নবী আমার একদিন জান্নাতুল বাকিতে কবরস্থানের মধ্যে নবীজি গেলেন। সেখানে প্রত্যেকটা কবরের কাছে নবীজি গেলেন, একটা একটা করে কবরের পাশে গেলেন। নবীজি জানতে পারলেন একটা কবরের মধ্যে আযাব হয়। নবীজি মনটা খারাপ হয়ে গেল। কেন কাঁদেন নবীজি? নবীজির মনটা খারাপ হয়ে গেছে রে। একজন সাহাবী নবীজিকে ডাক দেয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার মনটা কেন খারাপ হয়ে গেল? নবী আমার ডাক দেয়া বলে, সাহাবী রে, আমি নবীজি জানতে পেরেছি এই কবরটার মধ্যে আযাব হয়। সাহাবী তাকায় দেখে নবীজি কবরের পাশে বসে গেল। কবরের পাশে বসিয়া নবীজির 2 হাত কবরের উপর রাখলেন। নবীজি কবরটার পাশে বসিয়া দোয়া করলেন। দোয়া করার পরেও নবীজির মনটা ভালো হয় নাই। নবীজি উম্মতের জন্য কান্দে। নবীজি সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী রে, আমি নবী হইয়া পারে না, কোনদিন হইতে পারে না। বলেন তো দেখি, আমাদের নবীর প্রতি মহব্বত, আমাদের ভালোবাসা আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? এই জন্য আমার নবীর যারা খতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, তাদের জিহ্বা টেনে ছিঁড়ার জন্য, জারু পিটা করার জন্য, কাদিয়াদিনের গলার মধ্যে জুতার মালা পরার জন্য কারা কারা তৈরি রয়েছে, মিরপুর এলাকা থেকে দেখতে চাই। আল্লাহ তাআলাকে দেখায় দাও। ভাইয়েরা আমার, নবীজির অন্তরের মধ্যে উম্মতের প্রতি মহব্বত, ভালোবাসা আছে না নাই? কথা কয় না? নবী আমার উম্মতের জন্য কান্দে রে। আগা উম্মত কবরের মধ্যে আযাবের মধ্যে কষ্ট পাবে, আর আমি নবী হইয়া বাড়িতে গিয়া ঘুমাবো, এটা কোনো দিন হইতে পারে না। নবীজি সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী রে, তাড়াতাড়ি যাও, মদিনার বাজারে গিয়া এলান করে দাও, যেই সমস্ত আত্মীয় স্বজনরা জান্নাতুল বাকিতে তাদের আত্মীয় স্বজন কবরস্থ করেছে, ওই সমস্ত মানুষদের যারা, তারা যেন তাদের আত্মীয় স্বজনের কবরের পাশে এসে দাঁড়ায় যায়। নবীজি সাহাবীকে এলান করার সঙ্গে সঙ্গে সাহাবী তাড়াতাড়ি চলে গেল জান্নাতুল বাকিতে। কারা কারা আত্মীয় স্বজন কবরস্থ করেছ, মদিনার বাজারে এলান করে দিয়েছে রে। ও মদিনাবাসীরা, কারা রে তোমরা তোমাদের আত্মীয় স্বজন কবরস্থ করেছ? নবীজি বলেছে, যাও রে যাও, তাড়াতাড়ি যাও, জান্নাতুল বাকিতে তোমাদের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়া দাঁড়ায় যাও। নবীজি কেন বললেন তাদেরকে কবরের পাশে গিয়া দাঁড়ানোর জন্য? প্রত্যেকে আত্মীয় স্বজন তাদের আত্মীয় স্বজনের কবরের পাশে গিয়া দাঁড়ায় গেল, কিন্তু যেই কবরটার মধ্যে আযাব হয়, ওই কবরের পাশে কেউ এসে দাঁড়ায় নাই। নবীজির আরো মনটা খারাপ হয়ে গেল, কারণ নবীজি উম্মতের মায়া, উম্মতের ভালোবাসা, নবীজি উম্মতি উম্মতি করে হাসরের ময়দান পর্যন্ত কান্নাকাটি করবে। এই জন্য বাবা, চলেন আমরা নবীজির উপরে দুরূদ সালাম পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা তাকিবে না আমার, দয়া
যে করিয়া দিও গো দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া আমারি মৌতের নিদান কালে তাকিও নবীজি আমার শিয়রে দেখিব আপনাকে আপন নজরে দেখিব আপনাকে আপন নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও গো নবীজি পর্দা উঠায়া আওয়াজ করি বলি আল্লাহু আকবার মুনকার নাকির আসিয়া সওয়াল করবেন বসায়া দিও গো নবীজি পর্দা উঠায়া করিব সালাম আপনাকে দেখিয়া করিব সালাম আপনাকে দেখিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছিলেন, কিন্তু কবরের পাশে কেউ আসে নাই। অনেকক্ষণ পর্যন্ত নবীজি অপেক্ষা করার পরে তাকায় দেখেন একজন বুড়ি মা লাঠি বড় দিয়া কবরের দিকে আকায় আসতেছি। আওয়াজ করে বলে আজাবি আল্লাহু আকবার। কবরের পাশে এসে দাঁড়ায় গেল নবী আমার। বুড়ি মাকে ডাক দিয়া বলে মা গো, ও মা, যেই কবরের পাশে আপনি দাঁড়ায় গেলেন সম্পর্কে আপনার কি হয়? বুড়ি মা ডাক দিয়া বলে নবী গো, যেই কবরের পাশে এসে আমি দাঁড়ায় গেলাম এই কবরের মধ্যে শুয়ে আছি আমার কলিজার টুকরা সন্তান। নবী আমার ডাক দিয়া বলে মা গো, আপনার সন্তানের কবরের মধ্যে তো আযাব হয়। এই কথা বলতে দেরি বুড়িমা একটা হাসি দিয়া ফেললো। নবীজি বুঝতে পারে নাই। বলেন তো দেখি, সন্তান কষ্টের মধ্যে আসি, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, তখন মা খুশি হয় না বেজার হয়? আর আওয়াজ করে বলেন খুশি হয় না বেজার হয়? নবীজি ডাক দেয়া বলেন না গো, ও মা, ব্যাপারটা তো আমি বুঝতে পারলাম না। আপনার সন্তান কবরের মধ্যে আযাবের মধ্যে আছে আর আপনি ঘেঁষে দিলেন, কারণটা কি? বুড়িমা ডাক দেয়া বলেন নবী গো, এই সন্তানের জীবনের কথা বলতে গেলে আমি মা সহ্য করতে পারবো না। নবীজি ডাক দেয়া বলে মা গো, একটু বলেন না। বুড়িমা ডাক দেয়া বলে নবী, এই সন্তানটাকে আমি যখন ছোটবেলায় লালন পালন করি, ওগো নবীজি, এই সন্তানের বাবা দুনিয়া থেকে মারা যায়। আমি এই সন্তানটার চেহারার দিকে তাকাইয়া আমি দ্বিতীয় কোনো বিবাহ শাদী বসে নাই, সম্পর্কে আমি কোনো পুরুষের সাথে সম্পর্ক করি নাই। আমি সন্তানের দিকে তাকাইয়া ধীরে 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 আমার জীবনটা শেষ করে দিলাম। আমি সন্তানটাকে মানুষ করতে গিয়া দুনিয়ার সব বিসর্জন দিয়া দিলাম। এই সন্তান যখন বড় হয়ে গেল, সন্তানকে ডাক দেয়া বললাম, সন্তানটি, বাবা তুমি কি বিবাহ শাদী করবা কিনা? সন্তান ডাক দেয়া কয়, মাগো, ও মা, তুমি চাইলে আমাকে বিবাহ শাদী করাইতে পারো। সন্তান রাজি হয়ে গেল, মা রাজি হয়ে গেছে। কিন্তু আজকাল বহু সন্তান এমন আছে
টিকটক ফেসবুকের মধ্যে লাল লিপস্টিক দেখা, লাল চুলাল নাচন দেখা আব্বা আম্মার সঙ্গে পরামর্শ করে না, ফেসবুক ইন্টারনেট থেকে একটা ধরে নিয়ে আসা বিবাহ বসে, এমন ধরনের যুবক যুবতী আছে না নাই? অথচ যুবক ডাক দেয়া কই, মা আপনার কাছে যা পছন্দ হয় আপনি তা আমাকে বিবাহ করান। মা পছন্দ করিয়া সন্তানটাকে বিবাহ করাইয়া দেয়। বাবা সন্তানটাকে বিবাহ করানোর কিছুদিন পর যাইতে না যাইতে সন্তানের পুত্রবধূ সন্তানের কাছে কি যেন নালিশ করেছে মায়ের ব্যাপারে। পরিবার ডাক দেয়া কই, নবী গো, আমার সন্তান তার বিবির কথা শুনিয়া কথা যাচাই বাছাই না করিয়া আমি মা আমার কাছে সন্তান রাগান্বিত হয়ে আসছি। আমাকে এমন ভাবে মার দেওয়া শুরু করছে গো নবীজি। আমি বৃদ্ধা মানুষ, আমি তো কষ্ট সহ্য করতে পারি নাই। আমাকে বারবার আঘাত করেছে, আমি বেহুশ হয়ে গেছি। ওগুলো নবীজি আবার যখন হুঁশ ফিরে আসলো, আমি আল্লাহ তাআলার কাছে বদদুয়া করেছি। এই বাবা, মায়ের বদদুয়া কিন্তু নামাজ দিয়া ঠেকান যায় না, 1000 বার হজ করলেও কোনো কাজ হবে না। মা দোয়া করলে ডাইরেক্ট সরাসরি আসমানে চলে যায়। বাবা দোয়া করলি সরাসরি আকাশে চলে যায়, মালিকের দরবারে চলে যায়। এই জন্য মায়ের কাছ থেকে দোয়া নাও, বাবার কাছ থেকে দোয়া নাও, বদদোয়া গ্রহণ করিও না। জীবন যদি উন্নত করতে চাও, মা বাবার খেদমত করো। ব্যবসা বাণিজ্য উন্নত করতে চাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও, মা বাবার খেদমত করো, মায়ের সেবা করো। জীবনে কোনোদিন ছোট হইবা না, জীবনে কোনো জায়গায় তুমি আটকাইবা না, জীবনে কোনোদিন ঠক হবে না। সব জায়গার মধ্যে তুমি সফলতা অর্জন করতে পারবা। নবী আমার বুড়িমার কথাগুলো শুনে আর চোখের পানি ফালায়া কান্দে। নবী আমার ডাক দেয়া কই, মা গো, ও মা, আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন। বুড়িমা ডাক দিয়া বলে, নবী গো, আপনি যেহেতু বলেছেন, আমি আপনার কথা অনুযায়ী আমার সন্তানকে চিরদিনের জন্য আমি ক্ষমা করে দিলাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কদমতে ইমাম দর পে দর কুল সব খুশাম, তাকে বাসি দর্দু আলম মে কুনাম। আল্লাহর পয়গম্বর যখন দেখেছি মা সন্তানটাকে মাফ করে দিল, আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন। ও জিবরাইল, যাও রে, অনেকক্ষণ যাবত ডিস্টার্ব হচ্ছে। বলেন লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, একসাথে লা ইলাহা, মোহাব্বতে লা ইলাহা। ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল রে, যাও যাও আমার হাবিবের কাছে যাও, আমার নবীজিকে সালাম দাও, আমার নবীজিকে বলবা আমার নবীজি যেন আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আমি নবীজির দোয়ার উসিলা করিয়া, মায়ের দোয়ার উসিলা করিয়া যুবকের কবরের আযাব মাফ করিয়া যুবকটাকে জান্নাতবাসী হিসাবে আমি আল্লাহ ঘোষণা করে দেব। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কারা কারা তৈরি আছে? হুজুর আজকের এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ করলাম, জীবনে কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, ভালো কাজের মধ্যে দান সদকা করব, আব্বা আম্মার জন্য দান করব, নিজের জন্য দান করব, মসজিদ মাদ্রাসায় দান করব। কারা কারা তৈরি আছি? 2টা হাত আল্লাহ তাআলাকে দেখায়া দাও। মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন, মঞ্জুর করেন, সকলে বলি আমিন।